এই আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْهُ قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِنْ تِلْقَاءِ نَفْسِي إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ। সূরা ইউনূস 15 নম্বর আয়াত। অনুবাদটা শুনেন মন দিয়ে। আল্লাহ বলেন, যখন কাফের মুশরিকদের সামনে আমার আয়াতগুলা তেলাওয়াত করে শোনানো হয়, যারা আমার সাক্ষাৎ বিশ্বাস করে না তারা আমার নবীকে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এই কোরআন ছাড়া অন্য কোন কোরআন আনো। বলে, তুমি এই কোরআন ছাড়া অন্য কোন কোরআন আনো, অথবা তুমি এই কোরআনের যে বিধান আমাদেরকে শোনাইতেছ এটা পরিবর্তন করে ফেলো। কথা বুঝতেছেন তো? আল্লাহ বলে, নবী আপনি বলেন, মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি, আমার জন্য বৈধ নাই, আমার এই ক্ষমতা নাই যে আমি নিজের পক্ষ থেকে আল্লাহর কোন বিধান পরিবর্তন করতে পারি, এই ক্ষমতা আমার নাই। নবীজির আল্লাহ কি বলেন? ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি শুধুমাত্র অনুসরণ করি ওই ওহীর যে ওহী আমার প্রতি প্রেরণ করা হয়। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, আমি যদি আমার রবের নাফরমানি করি তাহলে কঠিন দিনের আযাবের ভয় করতেছি। নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখাইতেছে যে নবী আপনি বলেন, আমার রবের হুকুম পরিবর্তন করার দুঃসাহস যদি আমি দেখাই তাহলে কঠিন আযাবের ভয় আমি নবী করতেছি। নবী আযাবের ভয় করতেছে, আল্লাহর বিধান পরিবর্তন করার এই ভয় নবী বলতেছে আমি কঠিন দিনের আযাবের ভয় করি। আমাদের কি অবস্থা হবে? আয়াত থেকে একটু শিখি। বলেন তো, কোরআন পরিবর্তন চাওয়া, কোরআনের বিধান পরিবর্তন চাওয়া স্বভাবটা কাদের? বল, কাফের। কাদের? কাফের। সূরা আনআমের 136 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজআলু লিল্লাহি মিম্মা যারা'a মিনাল হারসি ওয়াল আনআমি নাসীবা فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا। আল্লাহ যেই ফসল এবং গবাদি পশু সৃষ্টি করেছেন এইগুলা থেকে কাফেররা এক অংশ নির্ধারণ করে তারা বলে, হাদা লিল্লাহি বিজামিহিম, এই অংশ আল্লাহর জন্য, আর এই অংশ আমাদের দেবদেবীদের জন্য। সৃষ্টি করছে কে? আল্লাহর সৃষ্টির দুই ভাগ করে কয়, এটা হলো আল্লাহর আর এটা দেবদেবীদের। এটা আল্লাহর, এটা দেবদেবী। এবারে একটু বুঝেন, বাবা মারা গেলে সন্তান যা পাবে, দুই বোন তা পাবে, বিধানটা কার? আল্লাহ। তাহলে ছেলে যা পাবে এটা ঠিক আছে, মেয়েও তা পাবে, এটা ঠিক আছে? বলেন, তাহলে ছেলে যা পাবে মেয়েও তা পাবে, এটা কি সঠিক না অন্যায়? ছেলে যা পাবে এটা হলো আল্লাহর বিধান, মেয়েও সমপরিমাণ পাবে, এটা আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করা। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ বিধান দিয়ে দিলেন, ছেলে যা পাবে দুই বোন তা পাবে, মানে দুই বোনের অংশের সমান পাবে এক ভাই। এই বিধান কার? আর কেউ যদি বলে না, ছেলেও যা পাবে মেয়েও তা পাবে, তাহলে এটা আল্লাহর বিধানকে পরিবর্তন করার পিছনে লাগা। বলেন তো, আল্লাহর বিধান পরিবর্তন করার স্বভাবটা কার? এই তো বুঝে ফেলছে। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করে, উপদেশ দেয়, তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ বিধান দিচ্ছেন, নিয়ম নীতি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছেন, লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন, দুই নারীর অংশের সমান পাবে এক পুরুষ, তথা দুই বোন যা পাবে এক ভাই তা পাবে। এই বিধান আল্লাহ।
আমাদের দেশে ইসলাম সম্পর্কে অজ্ঞ একদল নারী বিষয়ক সংস্কার কমিশন নামে 318 পৃষ্ঠা ব্যাপী একটা প্রতিবেদন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দিচ্ছে। সেই প্রতিবেদনের একটা অধ্যায়ের মধ্যে দাবি করা হয়েছে সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার। তাহলে বলেন তো এই চাওয়াটা, এই দাবিটা, এটা কি ন্যায় নাকি অন্যায়? এই জন্য আমার সাথে বলেন সমান অধিকার নয়, বলেন ন্যায্য অধিকার চাই। নারীদের সমান অধিকার না ন্যায্য অধিকার? এই জন্য স্লোগানটা হবে কি? ন্যায্য অধিকার, সমান অধিকার। এটা অন্যায়। ওই নারীরা বলতে পারতো যে নারীদের ন্যায্য অধিকার চাই, কারণ আমাদের দেশে অসংখ্য নারীরা ন্যায্য অধিকারই পায় না। কিন্তু আসল কথা কি জানেন? আসলে অধিকারকে পাইলো না পাইলো এটা ওদের উদ্দেশ্য না, ওদের উদ্দেশ্য কোরআনের বিরোধিতা করা। নারী বিষয়ক সংস্কার কমিশনের 318 পৃষ্ঠা ব্যাপী ওটার আরেকটা অধ্যায়ের মধ্যে আছে বহু বিবাহ রোধ বা বহু বিবাহ প্রথা বিলুপ্তকরণ। এটার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা সক্ষম কোন পুরুষের জন্য, যে ব্যক্তি একাধিক স্ত্রীর মাঝে সমতা বিধান করতে সক্ষম এবং কারো মাঝে সে জুলুম করবে না, অন্যায় করবে না, ইনসাফ প্রতিষ্ঠিত করবে, এমন সক্ষম পুরুষের জন্য 2, 3, 4 জনকে বিবি বানানোর বৈধতা দিয়েছেন কে? এখন এই যে ধারা অধ্যায় যে বহু বিবাহ রোধ বা বহু বিবাহ প্রথা বিলুপ্ত, এটার দ্বারা উদ্দেশ্য সূরা নিসার 3 নম্বর আয়াতকে অস্বীকার করা। সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع। নারীদের মধ্যে বিয়ের জন্য তোমাদের যাদেরকে পছন্দ হয় তাদের মধ্যে 2, 3, 4 জনকে তোমরা বিয়ে করতে পারবা। এর পরের আয়াতে আল্লাহ বলেন ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি একাধিক স্ত্রীর মাঝে সমতা বিধান করতে সক্ষম না হও তাহলে একজনই ঠিক আছে। তাহলে আল্লাহ তাআলা বলে দিলেন নিয়মটা, সমতা বিধান করতে সক্ষম হইলে একাধিক, না হইলে একজনই ঠিক আছে। এখন বলেন বিবাহ প্রথাটা এটা হলো বৈধ বিধান, এটার বিপরীতে একজন পুরুষ 14 জন নারীর সাথে অবৈধ সম্পর্ক রাখা এটা হলো হারাম। আমাদের ওই নারীরা যদি ওই কমিশনের মধ্যে এরকম একটা অধ্যায় রচনা করত যে একজন পুরুষ বিবাহ বহির্ভূত একাধিক নারীর সাথে সম্পর্ক রাখতে পারবে না, আর একজন নারী বিবাহ বহির্ভূত একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখতে পারবে না, এটা যদি তারা দাবি করত তাহলে বুঝতাম তারা নারীর ন্যায্য অধিকার চায়। কিন্তু আপনি দেখেন, খোঁজ নেন, একজন পুরুষ যদি 14 জন নারীর সাথে সম্পর্ক রাখে কোনো সমস্যা নেই, কিন্তু বেটা বৈধ বিয়ে করলে সমস্যা। শুধু কি সমস্যা, কাবিন নামাও দেখাতে হবে। এটা অবশ্য সবাই না, শুধু হুজুরই। এই হলো আপনার আরেকটা। তাহলে বলেন বিয়ে করার বৈধতা কার? আর এটার বিরুদ্ধে কোন আইন চাওয়া এই স্বভাবটা কাদের? মাশাআল্লাহ, এই তো বুঝছেন। নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা অধ্যায় 10ম অধ্যায়ের শিরোনামটা শুনেন, শরীর আমার সিদ্ধান্ত আমার। কি আমার? কথাটা শুনতে তো সুন্দর, ওনার শরীর, আসলেই তো ওনার শরীর। আমার শরীর, আসলে আমার শরীর। উনি বলবে হুজুর আমার হাত পা আমার যা মন চায় করবো, কত তো ঠিক। আমি বলবো আমার শরীর, আমার হাত পা আমি যা মন চায় তা করবো। দেখ কথা কত সুন্দর, কিন্তু ওদের উদ্দেশ্য হলো সূরা আরাফের 54 নম্বর আয়াতকে অস্বীকার করা। সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আম, শোনো সাবধান, সৃষ্টি যার, হুকুম তার, সৃষ্টি যার, বিধান তার, সৃষ্টি যার, সিদ্ধান্ত তার। বলেন আমরা কার? আল্লাহ। চলবো কিভাবে, সিদ্ধান্ত কার? আল্লাহ। তাহলে আমার শরীর, মা বোনদের শরীর, নারীদের শরীর, এই সৃষ্টি কার? আল্লাহ।
তাহলে সিদ্ধান্ত হবে কার? এটাই সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আম, শোনো, সৃষ্টি যার, বিধান তার, সিদ্ধান্ত তার, আইন তার। আপনারা বলেন সৃষ্টি কার? বিধান কার? সিদ্ধান্ত কার? হুকুম কার? এখন এটার বিপরীতে হুকুম চাওয়া কাদের স্বভাব? কাফেরদের। কোন সূরা? সূরা ইউনূসের 15 নম্বর আয়াত, যেটা বললাম যে কাফেররা নবীজিকে বলতো, মুহাম্মদ এটার পরিবর্তে আরেকটা কোরআন আনো, অথবা বিধান পাল্টায় দাও এই কোরআনের। নাউযুবিল্লাহ। নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা দাবি, আরেকটা অধ্যায়, আমাদের মা বোনরা যে আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয়, এটা নাকি সামাজিক কুপ্রথা, কুসংস্কার। এই সামাজিক কুসংস্কার এটা নাকি নারীদের এগিয়ে যাওয়ার পথে বাধা। কিসের পথে বাধা? আমাদের বর্তমান সমাজে একটা স্লোগান, নারীরা এগিয়ে যাচ্ছে। বলেন কি হচ্ছে? নারীরা, আপনারা আমার সাথে বলেন, বলেন আসলেই এগিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। বলেন সবাই, মানে আমি এক অংশ, বাকি অংশ আপনারা। নারীরা আসলে এগিয়ে যাচ্ছে কোন দিকে? কথা তো সঠিক, নারীরা এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়া মানে স্বামীর কথা শুনবে না, বাপের কথা শুনবে না, ভাইয়ের কথা শুনবে না, এটা না শোনা মানে কোন দিকে যাওয়া? তাহলে নারীরা কি করছে? এগিয়ে যাচ্ছে। নারীরা যখন উন্নতির দিকে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে কোন দিকে? এটাই তো নবীজি বলছেন, আমি জাহান্নামে উকি মেরে দেখলাম, রাআইতু আকসারা আহলিহা আন-নিসা, আমি দেখলাম জাহান্নামে বেশিরভাগ নারী। তাহলে এগিয়ে যাচ্ছে। সামাজিক কুসংস্কার বলছে এটাকে। আপনি একটু মন দিয়ে শুনেন, যাতে আরো 10 জনকে বুঝাইতে পারেন। সামাজিক কুসংস্কার বইলা তাদের উদ্দেশ্য হলো সূরা বাকারার 222 নম্বর আয়াতকে অস্বীকার করা। 222 নম্বর আয়াতকে অস্বীকার করা। সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, তারা আপনাকে নারীদের অসুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল হুয়া আযা, নবী আপনি বলেন এটা হলো অসুস্থতা, এটা হলো একটা অস্বস্তিকর বিষয়, এটা একটা কষ্টদায়ক বিষয়। ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, হে স্বামীগণ, নারীদের এই অবস্থায়, স্ত্রীদের এই অবস্থায় তোমরা তাদের থেকে দূরে থাকবা। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের কাছে যাবে না। ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, যদি তারা পবিত্র হয়ে যায় তাহলে তোমরা তাদের কাছে গমন করবা আল্লাহ যেভাবে তোমাদেরকে আদেশ করেছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন এবং অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। এখন বলেন তো, আমাদের মা বোনদের এই অসুস্থতাকে সামাজিক কুসংস্কার বলে কোন সূরার কত নম্বর আয়াতের দিকে অস্বীকার করার দিকে? 222 নম্বর আয়াত। এখন বলেন, আল্লাহর কোন বিধানের বিপরীত চাওয়া স্বভাবটা কাদের? কোন সূরায় আছে? সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে। নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা অধ্যায়, সেখানে আছে নারী ও জেন্ডার। কি আছে? জেন্ডার বলছে, জেন্ডার। জেন্ডার দ্বারা উদ্দেশ্য ট্রান্সজেন্ডারকে প্রমোট করা। ট্রান্সজেন্ডার কাকে বলে আগে একটু বুঝেন। এই যে আলো জ্বলতেছে, এটাকে কি বলেন আপনারা? বলেন সবাই। লাইট। না, আমার কাছে এটা ফ্যান মনে হয়। না না, আমার কাছে ফ্যান মনে হয়েছে। আরে বলেন আপনারা কি? না, ফ্যান। এটা কি ঘুরতেছে? না, এটা লাইট। তাহলে ফ্যান আমার কাছে লাইট মনে হইতেছে, লাইট আমার কাছে ফ্যান মনে হইতেছে। কোন পুরুষ নিজের কাছে যদি নারী মনে হয়, আর কোন নারী যদি নিজের পুরুষ মনে হয়, এটাই ট্রান্সজেন্ডার। হজে উমরায় যারা গেছেন কি দিয়ে? কিন্তু আমার মনে হয় এটা ঠেলা গাড়ি। হ্যাঁ, ঠেলা গাড়ি আমার কাছে মনে হয় বিমান। তাহলে এবার আপনারা বলবেন অসুস্থতা, আমি এক অংশ বলবো, আপনারা খালি বলবেন অসুস্থতা। বলেন তো, ঠেলা গাড়ি বিমান মনে হওয়া, লাইটকে ফ্যান মনে হওয়া, ফ্যানকে লাইট মনে হওয়া, বিমানকে ঠেলা গাড়ি মনে হওয়া, যেমনি ভাবে এইগুলা বিমানকে লাইট মনে হওয়া অসুস্থতা,
ঠেলাগাড়িকে বিমান মনে হওয়া, বিমানকে ঠেলাগাড়ি মনে হওয়া অসুস্থতা। কোন পুরুষ তার নিজেকে নারী মনে হওয়া আর নারী নিজেকে পুরুষ মনে করা, এটাও অসুস্থতা। তাড়াতাড়ি মানসিক হসপিটালে ভর্তি করা হবে। না, এটা আসলে ঠিক যুক্তির কথা, কিন্তু অযুক্তির বিষয়। আপনারাই তো বললেন লাইট এটা ফ্যান না, কিন্তু আমার তো মনে হয় ফ্যান। যদি বল না হুজুর আপনি কইলে হইব, আপনি পুরুষ কইলে হইব, আপনি নারী। এটার নাম ট্রান্সজেন্ডার। এটার নাম কি? আমার ট্রান্সজেন্ডার নিয়ে আলাদা একটা ওয়াজ আছে। ওই ওয়াজটা একটু আপনারা দেখেন, আছে ওদের কাছেও আছে। ট্রান্সজেন্ডার নিয়ে একটা ওয়াজ আছে, ওটা দেখে নিন, পুরো হিস্টোরি আছে ওখানে। এই হলো আপনার ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠিত করা। কিন্তু এটার দ্বারা উদ্দেশ্য সূরা নিসার 119 নম্বর আয়াতকে অস্বীকার করে। কোন সূরা? সূরা নিসার 119 নম্বর আয়াত। সূরা নিসার 119 নম্বর আয়াতে ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ আমি মানুষকে হুকুম করব তারা যেন আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটায়। আল্লাহ আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দিব, আদেশ করব, হুকুম করব তারা যেন আপনার সৃষ্টির পরিবর্তন ঘটায়। তাদের মানসিকতা এমন করে দিব, এরা পুরুষরা বলবে আমার নিজেরে নারী মনে হয়, নারী বলবে আমার নিজেকে পুরুষ মনে হয়, নারীরে পুরুষ সাজামো, পুরুষরে নারী সাজামো। ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে। এই ইবলিসই মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য একদল মুসলিম নামধারী নারীরা আমাদের এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে কষ্ট দিয়ে এই নারী সংস্কার কমিশন নামে একটা নতুন কিছু আমাদের দেশে আমাদের উপর চাপিয়ে দিয়ে এদেশের মুসলমানদের কলিজায় আঘাত করার হীন চেষ্টা চালাইতেছে। ট্রান্সজেন্ডার মতবাদ বলেন শয়তানি মতবাদ, ট্রান্সজেন্ডার মতবাদ, ট্রান্সজেন্ডার মতবাদ শয়তানি মতবাদ। তাহলে আপনারা এমনি বুঝাই দিবেন। কেউ যদি কখনো বলে ট্রান্সজেন্ডার, যদি আপনার সাথে বন্ধুত্ব হয় এরকম কোন লোকের, বলবেন ভাইয়া ঠিক আছে আপনি ট্রান্সজেন্ডার, আপনার নিজের মহিলা মনে হয়, আচ্ছা আপনার হাতে এটা কি? বলবে ঘড়ি। আপনি বলবেন না আপনার হাতে এটা আমার কাছে মনে হয় বাঁশ। আপনি বলবেন এটা সূর্য মনে হয়, বলবেন সূর্য তো আকাশ। আপনি বলবেন না আকাশে এটা ঘড়ি মনে হয়। সামনে নদী থাকলে বলবেন ভাই এটা কি? সে বলবে নদী। আপনি বলবেন না এটা তো আমার কাছে মাঠ মনে হয়। বলবে তুমি কি পাগল? মাঠ কি কখনো নদী হয় আর নদী কি মাঠ হয়? আপনি বলবেন তুমি কি পাগল? পুরুষ কি কখনো নারী হয় আর নারী কি পুরুষ হয়? এই হলো নারী বিষয়ক সংস্কার কমিশনের দাবি। আমি আপনাদেরকে এটা বলা উদ্দেশ্য হলো উলামায়ে কেরাম যে এই ব্যাপারে প্রতিবাদ করতেছে, প্রতিবাদটা কি জরুরি ছিল কিনা বুঝা বলতেছেন তো? সামনের দিকে আরো এটাকে গুরুত্ব দিবেন যে হ্যাঁ আলেমদের এই কাজ তো শুধু আলেমদের না, এটা আমাদের সবার, কারণ কোরআন আমাদের সবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সহিহ বুখারীর বর্ণনা 5885 নম্বর হাদিস, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। যেই পুরুষ নারীর রূপ ধারণ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে, উভয়ের উপর আল্লাহ রাসূলের অভিশাপ। তাহলে বলেন তো ট্রান্সজেন্ডার মতবাদ প্রতিষ্ঠিত করা মানে হলো আমার নবীর অভিশপ্ত একটা মতবাদকে প্রতিষ্ঠিত করা। যে মতবাদকে আমার নবী অভিশাপ দিয়েছেন, এমন অভিশপ্ত কোন মতবাদ আমরা মুসলমানরা মানতে পারি না, মেনে নিতে পারি না। এটা আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে দিতে পারি না, আমরা হতে দিব না ইনশাআল্লাহ। 53 বছরের ইতিহাস একদম উল্টে যাবে, মাথায় রাখা বিষয়। এই জন্য আমি গত 5-6 মাস আগে বলছিলাম যে আমার কাছে মনে হইতেছে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে আইসা দাঁড়ায় আছে। আর থেকে বাঁচার জন্য কোথায় এসে দাঁড়াইছে? বৃষ্টি থেকে দৌড়ে এসে ঝর্ণার নিচে, যেন পানি না পড়ে। ঝর্ণার নিচে আসলে কি পড়বে? এই কথাটা লেখা রেখেন। এটা কি বুঝাইলো হুজুরে? বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে। আমার এমনই মনে হইতেছে, বৃষ্টির নিচে ছিলাম, এখন আছি ঝর্ণার নিচে। পরিবর্তন হয় নাই, পানি পড়তেছে এখনো। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। নারী বিষয়ক সংস্কার কমিশনের আরেকটা অধ্যায়, সেখানে আছে
বিবাহ ও বিবাহ বিচ্ছেদ ক্ষেত্রে স্বামী স্ত্রীর সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার। বিবাহ ও বিবাহ বিচ্ছেদ মানে তালাক। এটার দ্বারা উদ্দেশ্য হলো পুরুষ যেমন তালাক দেওয়ার অধিকার রাখে, নারীও তালাক দেওয়ার অধিকার রাখবে। আমার সাথে সবাই বলেন তালাক দেওয়ার অধিকার।